আসেন চুল প্রতিস্থাপনের আমরা প্রসেসগুলো সম্পর্কে জেনে নিই। চুল প্রতিস্থাপনের খুবই সিম্পল একটা প্রসেস রয়েছে, যার ভিতর আমরা 3টা প্রসেস যদি ভাগ করে থাকি। প্রথমটা হচ্ছে স্লিটিং ডিজাইনিং, যেটা আপনার টাক মাথা এরিয়াতে যখন আমরা চুলগুলো বসাবো বা আপনার যে জায়গায় চুলের প্রয়োজন রয়েছে সে জায়গায় আমাদের কিছু ছিদ্র করতে হয়, যেটাকে আমরা ডিজাইন বলে থাকি। সার্জিক্যাল কিছু ছিদ্র থাকে, যেটা আমরা সাফাইয়ের ব্লেডের সহায়তায় করে থাকি। এই ডিজাইনে বরাবরই আপনার চুলগুলো বসে থাকে। অবশ্যই এটা একজন ভালো এক্সপার্টিস ডক্টরই এই ডিজাইনিংটা করে থাকে, যাতে আপনার চুলের রেজাল্টটা ন্যাচারাল লুক চলে আসে। দেন ডিজাইনিংয়ের পরের ধাপ হচ্ছে হেয়ার এক্সট্রাকশন বা পাঞ্চিং। এখানে আমরা কি করি, 2টা প্রসেসে করে থাকি। প্রথমত হচ্ছে আমরা চুলটাকে একটা নির্দিষ্ট টার্গেট অনুযায়ী পাঞ্চ করে থাকি, যাতে আপনার পুরো ফলিকুলটা ড্যামেজ ছাড়াই আমরা তুলতে পারি। এবং খেয়াল রাখা হয় যে আপনার এই চুলগুলো আমরা যেগুলো নিচ্ছি যে জায়গা থেকে নিচ্ছি বা যে এরিয়া থেকে নিচ্ছি সেই এরিয়ার ডেন্সিটিও যাতে কমে না যায় বা দেখতে যাতে বাজে না লাগে। এর কারণ হচ্ছে যদি আপনার এই ডেন্সিটি কমে যায় বা দেখতে বাজে লাগে, তাহলে আপনার সামনের সৌন্দর্য বৃদ্ধি করতে গিয়ে পিছনের সৌন্দর্য নষ্ট করার কী দরকার ছিল। এর ক্ষেত্রে দেখা যায় যে সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে গিয়ে আপনার হিতে বিপরীত হয়ে যায়, আপনার পিছনের লুকটা নষ্ট হয়ে যায়। আপনি বুঝতেই পারছেন যে আমরা ডোনার বলতে কোনটাই বোঝাচ্ছি। স্পেশালি আপনার মাথার পেছনের অংশ থেকেই আমরা চুলটা নিয়ে থাকি এবং অ্যাজ ইউজুয়াল আমরা দাড়ি থেকেও নিয়ে থাকি। এই 2টা এরিয়া, ডোনার এরিয়ার চুলগুলো খুবই এফেক্টিভলি কাজ করে এবং ভালো রেজাল্ট আনতে খুবই সহায়তা করে। এবং এই চুলগুলোকে যখন আমরা পাঞ্চিং করি, পাঞ্চিংয়ের পরে ফরসেপের সহায়তায় একটা 1 বাই 1 তুলে থাকি এবং এগুলোকে আমরা এর থেকে আমরা ক্লিন করে একটা নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করে রাখি। এই সংরক্ষিত গ্রাফগুলোকে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আপনার কাঙ্ক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে থাকি। আপনার নেক্সট স্টেপটা হচ্ছে হেয়ার ইমপ্লান্টেশন। চুল প্রতিস্থাপনের শেষ ধাপটা কিন্তু খুবই লং হয়ে থাকে, যেহেতু আমরা এই চুলগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুলে রেখে দিই এবং এটা একটা একটা করে আপনার নির্দিষ্ট ডিজাইনকৃত এরিয়াতে প্রতিস্থাপন করতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ এবং এক্সপার্টিস হাতে না করলে এটা আপনার এই চুলগুলো ড্যামেজ হওয়ার খুব সম্ভাবনা থাকে। এবং এই চুলগুলোকে প্রতিস্থাপনের জন্য আমরা কিপ ইমপ্লান্টার নামে একটা টুল ইউজ করে থাকি। অনেকে ফরসেপ টেকনিক ইউজ করে, এক একটা টেকনিক ইউজ করে, যেটাতে এক্সপার্ট হয়ে থাকে সে টেকনিক ইউজ করে থাকে এবং উইথাউট ড্যামেজে আপনার চুলগুলো প্রতিস্থাপন করা হয়। এবং চুল প্রতিস্থাপনের পরবর্তীতে 6 থেকে 9 মাসের মাথায় গিয়ে আপনি রেজাল্টটা পান। এর ভিতরে কিছু গাইডলাইনের প্রয়োজন হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার চুল প্রতিস্থাপনের সম্পূর্ণ প্রসেস। এবং চুল প্রতিস্থাপন করার পরবর্তীতে আপনাকে নির্দিষ্ট একটা গাইডলাইন ডক্টরের আন্ডারে মেনটেন করে চলতে হবে। বিকজ অফ আপনার যদি ভালো রেজাল্ট দরকার হয়, চুল প্রতিস্থাপন সার্জারির পরে আপনার সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি যদি সঠিক প্রোটোকল মেনটেন করেন সার্জারির পরবর্তীতে, তাহলে ভালো